রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? তারাবি নামাজের পর মোনাজাত জায়েজ কিনা? রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা? তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়লে হবে কিনা? অবিবাহিত ছেলে মেয়ে ফ্রেন্ড কি একসাথে বসে ইফতার করতে পারবে? মুখের লালা গিলে ফেলে কি রোজা ভেঙে যাবে? আমি একজন দোকানদার, ইফতারের সময় দোকানে ইফতারি গ্রহণের পাশাপাশি বেচা কেনা করা যাবে কিনা? ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা? রোজার সঠিক নিয়ত কিভাবে করব? আমি আজ ভোরে সারি করতে পারি নাই, আজান দিয়ে দিয়েছে, এখন আমার কি রোজা হবে? নামাজ পড়ার ক্ষেত্রে সূরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সূরা মিলালেই হবে? রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়? বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা? অনেক বিলম্ব করে ফেলেছি, চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। শরীফুল ইসলাম, আপনি যে লিখেছেন যারা রমজান মাসে রোজা রাখে কিন্তু বাকি মাসগুলোতে রমজানের শিক্ষা অনুযায়ী চলে না, তাদের রোজার গ্রহণযোগ্যতা কতটুকু? তাদের রোজা ফলপ্রসূ হচ্ছে না। যাদের রোজা তাদেরকে পরিবর্তন করছে না, তাদের বদভ্যাস দূর করছে না, তাদেরকে সংশোধন করছে না, সেই রোজা এই রোজা তাদের সফল হচ্ছে না, এটা সার্থক হচ্ছে না। তাদের উচিত রমাদান মাসের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, যে সিয়াম তো আমাকে পানাহার বর্জন করার মাধ্যমে অন্যায় এবং আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার, বিরত থাকার এবং এটাকে বর্জন করার শিক্ষা দিয়ে থাকে। বিধায় সেই শিক্ষাটা আমরা আমাদের জীবনে ধারণ করতে হবে। যদি না করি তাহলে এর ফলশ্রুতিতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই সিয়ামের তেমন কোনো বিনিময় আশা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমরা স্মরণ করি, যেখানে তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার, বহু সিয়াম পালনকারী এমন আছে যাদের ক্ষুধার্ত থাকা ছাড়া তাদের রোজার আর কোনো উপকার হয় না। এর কারণ হলো তার রোজা রেখে শুধুমাত্র পেটের রোজা করে, মুখ চোখ ইত্যাদি রোজা করে না। অর্থাৎ পাপের এবং অন্যায় অপরাধের পথগুলো, এগুলো থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখেন না। অতএব রমজান পরবর্তী জীবনে যে ব্যক্তি রমজানের রোজার শিক্ষা নিয়ে নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখতে পারলো, রমজান মাসে তার কসরত করলো এবং সেই কসরত এবং প্রশিক্ষণ অনুযায়ী রমজানের পরে চলার চেষ্টা করলো, তার রোজাই সার্থক হবে। অন্যথায় এই সিয়াম সফল বা সার্থক হলো না। আশরাফুল আলম, আপনি লিখেছেন অবিবাহিত ছেলে মেয়ে ফ্রেন্ড কি একসাথে বসে ইফতার করতে পারবে? প্রতিদিন ক্যাম্পাসের মাঠে ৩-৪ জন ছেলে মেয়ে একসাথে বসে ইফতার করে, এর বিধান কি? আশরাফুল আলম, পর্দা ইসলাম শরিয়ার গুরুত্বপূর্ণ একটি বিধান এবং ফরজ বিধান। ইফতার করাটা একটা সুন্নত আমল। ইফতার ছাড়াও একজন মানুষের সিয়াম হয়ে যেতে পারে, রোজা হয়ে যেতে পারে, কিন্তু পর্দা যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে তিনি কবিরা গুনাহ হবেন এবং কবিরা গুনাহগার হবেন এবং বড় ধরনের অপরাধ তিনি করেছেন এমনটি বলে বিবেচিত হবে। অতএব গায়রে মাহরাম নারী পুরুষ তারা একত্রে বসে যদি ইফতার করেন এবং পর্দার খেলাফ করেন, একে অন্য সাথে পর্দার যে বিধান আছে সেটাকে না মেনে তারা যদি একসাথে বসে ইফতার করেন তাহলে রোজা তাদের হয়ে গেল, কিন্তু রোজার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই ব্যাহত হলো। রোজা তো আমাদেরকে মূলত মুত্তাকি বানায়, রোজা তো আমাদেরকে মুত্তাকি হতে শেখায়, সেই বিষয়টি আমার রোজা থেকে চলে গেল। বিধায় এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। যদি কোনো জায়গায় এমন পরিবেশ হয় যে নারী পুরুষ একসাথে আছে, তাহলে আমরা আমাদের নজরকে হেফাজত করে যার যার মতো করে পর্দার বিধানটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমিদুল হক, আপনি লিখেছেন সূরা তারাবি ও খতম তারাবির সওয়াবের মাঝে কি সওয়াবের কোনো বেশ কম আছে? দেখুন, আমাদের তারাবিতে, তিলাওয়াতে, সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার সওয়াব তত বেশি আমরা পাবো। সন্দেহাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন কারীমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন কারীমের খতম করতে গিয়ে এত তাড়াহুড়ো করেন, এত হুলস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তিলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায়, অস্পষ্ট হয়, কোরআনের হক নষ্ট হয়, তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে, সুস্থভাবে, ঠান্ডাভাবে, শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা মুখ্য। যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয়। অতএব আমরা তারাবিতে কোরআন তেলাওয়াত করলে সেটা সবচেয়ে উত্তম হবে। সূরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে, অর্থাৎ ধীর স্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকু সিজদা ইত্যাদি তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সূরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে। আরিফুল আজ, আপনি লিখেছেন বলা হয় রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের, এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক? রমাদান মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল। পুরো মাসেই রহমত, নাজাত, বরকত থাকে, কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তাআলা বান্দাকে বেশি রহমত, বেশি বরকত, বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে। এরকম একটি বর্ণনা হাদিস থেকে আমরা জানতে পারি, এরকম একটা বর্ণনা আছে। সেই বর্ণনার আলোকে ওলামা কেরাম এটি বলে থাকেন, যদিও সেই বর্ণনাকে মুহাদ্দিসিন কেরাম অনেকেই দাইফ বা দুর্বল সূত্রে বর্ণনা বলেছেন। সেই দুর্বল সূত্রে বর্ণনার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহিহ বা বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয়। বাকি এটা একেবারে হাদিস দ্বারা বর্ণিত নয়, একেবারে ভুয়া ভিত্তিহীন, এরকমটি বলার কোনো। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।